বাবলু দ্য এলিফ্যান্ট সেই সকাল সকাল একা একা হাঁটা শুরু করলো। সে নিজের টিউনে মগ্ন ছিল। মনে হচ্ছিল সে তার বিভ্রান্তি ক্লিয়ার করার চেষ্টা করছে। সে যখন পথ ধরে হাঁটছিল, হঠাৎ চিকু দ্য রেবিট তার সামনে দৌড়ে এলো। বাবলু প্রায় যখন তাকে পা দিয়ে চাপড়াতে চলেছিল, তখন চিকু জোরে চিল্লালো। চিকুর চিৎকার শুনে বাবলু তার পা সরিয়ে নিল। তুই কোথায় গেলি ভাই বাবলু? কোথাও না, আমি শুধু কিছু ব্যাপার নিয়ে ভাবছিলাম। কে নিয়ে? জানলে তোর কি লাভ? হয়তো আমি তোকে হেল্প করতে পারি। তুই জানিস সম্প্রতি জঙ্গলে অনেক চুরি হচ্ছে, কিন্তু চোরের কোনো দেখা নাই। জঙ্গলের সব প্রাণীরাই এই ব্যাপারে চিন্তিত। তারা ওখানে নিরাপদ বোধ করছে না। ও ভাই চিকু, আমরা অসহায় বোধ করছি। আমরা চোরকে ধরতে পারছি না। সে খুব চালাক এবং তার কাজগুলো দক্ষতার সাথে করে থাকে। সে কোনো প্রমাণ রাখে না, আর আমাদের রাজা এটা নিয়ে খুব চিন্তিত। তাই আমরা সবাই এই ব্যাপারে ভাবছি। আর তুই আমাকে কি সাহায্য করতে পারতি? আমি এটা নিয়ে ভাব, হয়তো কোনো সমাধান বের করতে পারবো। চেষ্টা করে দেখার ক্ষতি তো নাই, তাই না? তুই ঠিক বলেছিস চিকু, কিন্তু আমাদের গুপ্তচররাও এখনো এই সমস্যাটা সমাধান করতে পারেনি। এই বলে তারা চুপ হয়ে গেল। বাবলুর কথা শুনে চিকু ভাবতে থাকে। চিকুকে দুঃখী দেখে বাবলু বলল, আশা হারিও না, তুই আমার সমস্যা বুঝছিস, এটা দেখে খুশি হলাম। আমিও আগে জঙ্গল ম্যানেজ করতাম। একবার পা ভাঙার পর আমার সাহস চলে গিয়েছিল। তারপর থেকে আমি ওখানে কাজ করা বন্ধ করে দিয়েছি। যদি তুই চাস, তুই আবার এই কাজটা করতে পারিস। বনের প্রাণীরা সাধারণত দিনে খাবার খোঁজে এবং রাতে বিশ্রাম নেয়। তুই দিন ও রাতে খাবার খুঁজতে পারিস। রাতে তুই হয়তো কিছু উপকারী জিনিস পেতে পারিস। হ্যাঁ বাবলু, তুই ঠিক বলেছিস। আমি আজ রাতে বনে ঘুরে আরো কিছু খোঁজার চেষ্টা করব। কিছুক্ষণ আলাপ করার পর চিকু তার গর্ত থেকে বের হয়ে যায় আর বাবলু তার নিজের পথে চলে যায়। বাবলুর কথাগুলো চিকুর মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছিল না সে বাবলুকে কিভাবে সাহায্য করতে পারে। এই দ্বিধায় সে সারাদিন বিচলিত ছিল। সন্ধ্যা আসতে আসতে চিকু আবার ভাবতে শুরু করলো এবং সে আবার চুপি চুপি বাইরে বের হলো। চিকুর বউ দেখে বলল, এই সময়ে কোথায় যাচ্ছিস তুই? বাহিরে অনেক বিপদ আছে, সকালেও বিপদ থাকে, কিন্তু ভয়ের জন্য চিরকাল ভেতরে থাকা যায় না। আমি একটু হাঁটতে বের হচ্ছি। এই বলে চিকু আবার রাতে বাহির হলো। একটু পরেই সে বাঙ্কু নামের একটি পেঁচা দেখতে পেল, যে খুব কাছেই ছিল। বাঙ্কু একটি গাছের ডালে বসে ঘাট ঘুরিয়েছিল। সে দ্রুত এক ডাল থেকে অন্য ডালে উড়ে যাচ্ছিল। বাঙ্কু তাকে লক্ষ্য করেনি। একটু ভেবে চিকু গাছের আড়াল থেকে বেরিয়ে আরো খোলা জায়গায় গেল এবং তারপর থেকে